আল্লাহ বলেন যারা সুদ খাবে তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো যদি সুদের টাকা ছেড়ে না দেয়। আচ্ছা, আমরা কি আল্লাহ রাসূল যুদ্ধ করে পারবো? না। আমরা কিছুক্ষণ পরে ঘুমাতে যাব, দেখবেন মশারি টেঙে মশার ভয় আমরা ঘুমাতে যাই মশারির ভিতরে। আপনি মশার সাথেই পারেন না, আপনি আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকবে নাকি? এটা কিভাবে সম্ভব হয়? এর জন্য আসেন না, প্রয়োজন হলে এই যে আপনার ময়মনসিংহ গাজীপুর হাইওয়ে রোডে জুতা বিক্রি করে খাবো, কাঁচা তরি বিক্রি করে, কিন্তু সুদের টাকা পেটে ঢুকাবো না, ইনশাল্লাহ বলেন না। হারাম টাকা পেটে ঢুকলে নামাজ রোজা ইবাদত কবুল হবে? এগুলো তো দোয়া কবুল হয় না। আর সব দোষ আমাদের হুজুরদের। হুজুর আপনাদের হাদিয়াতে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা, তাই না? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে যৌতুকের মোটরসাইকেল, আর এক হাতে রব্বানা যালামনা। কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না যৌতুক নিলে। তবে গাজীপুর কেউ যৌতুক নেয় না, এদিকে যৌতুক আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। যারা যৌতুক নেবে, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পবিত্র অপবিত্র বস্তু গ্রহণ করে। যৌতুকের টাকায় একটা টুপি কিনবেন, ওই টুপিতে নামাজ হবে, দায়িত্ব পালন হবে, কিন্তু সব পাবেন না আপনি। এই জন্য প্রিয় ভাইরা, একজন বাবা একটা মেয়েকে 18 বছর তিল তিল করে বড় করে, সে তো তার কলিজাটা বের করে জামাইয়ের হাতে দেয়, আবার কেন যৌতুক হয়? ওই বাবা বোঝে মেয়েটাকে বড় করা কত কষ্ট। এজন্য সিদ্ধান্ত নেবেন, না আর কোনোদিন নয়। যেই জামাই যৌতুক যাবে প্রথমে ডিলিট। প্রথমে হলে রাস্তায় কাজ করে খায় এমন ছেলেদের যে হালাল ইনকাম করে, কিন্তু হারাম ইনকাম করে এমন ব্যক্তির সাথে মেয়েকে বিয়ে দিব। কারণ যত বাচ্চা আসবে, যত সন্তান আসবে, তারা ওই টাইপেরই হবে। আল্লাহ আমাদের বোঝার তো দান করছিল, আমিন। তাহলে আমরা নবীকে মানবো, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, শুধু মসজিদের ভিতরে নয়, মসজিদের ভিতরেও মানবো, মসজিদের বাহিরেও মানবো, সংসদে, আদালতে, সব জায়গায় রাসূলুল্লাহ সুন্নাত আমরা মানবো। কথা বলে ঠিক কিনা? আমার নবীর সব সুন্নাত মানলেন, সব ভালো লাগে, কিন্তু রাসূলের বিচার ভালো লাগে না। যদি কেউ বলে তাহলে ঈমান থাকবে? একটু আসতে বলেন। আমার নবী যে বিচার করতে কোনো স্বতন্ত্রীতি ছিল না। একবার ওসামা বিন যায়েদ বনু মাখজুম গোত্রের একজন নারী চুরি করেছে। তো নবীজি ইনভেস্টিগেশন করে দেখলেন ওই বনু মাখজুম গোত্রের নারী অপরাধী, সিদ্ধান্ত এসে গেছে হাত কেটে ফেলতে হবে। বাস, রাসূলুল্লাহ যা আদেশ করে না, আদেশ বাস তাই করতে হবে। কিন্তু ওরা কি করলো, তদবির করবার জন্য জায়েদের সন্তান ওসামাকে রাসূলুল্লাহর কাছে পাঠানো হলো। কারণ জায়েদ ওসামাকে রাসূল ভালোবাসতেন। ওসামা তুমি যাও না রাসূলুল্লাহর কাছে, একটু তদবির কইরা যদি বিচারটা থেমে দেওয়া যায়। নবীদের কাছে চলে গেল, গিয়া বললেন ওই যে বনু মাখজুম গোত্রের নারী, সম্মানিত ফ্যামিলির, তার হাত যদি কেটে দেওয়া হয় সবার নাক কাটা পড়ে যাবে, সমাজের সম্মানটা কমে যাবে। নবীজি এই শাস্তিটাকে একটু কমিয়ে দিয়ে যান নাকি? নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। নবীজি বললেন ওসামা তুমি এত বড় সাহস পেলে কিভাবে? আল্লাহর আইন কোরআন বলেছে, শুধু তাই নয়, আমার মেয়ে কলিজার টুকরো সন্তান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সারাকাত লাকাতাত ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাতুজ জাহরা যদি চুরি করে আর যদি প্রমাণিত হয়, আমি নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার হাতটা কেটে টুকরো টুকরো করে দিব। দেখুন আমার নবীদের বিচার, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের পুলিশ ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা কষ্ট করে আসামি ধরছে। এখন নিরট থানায় উপরতে ফোন আসছে, মন্ত্রী দেয় পুলিশ কারে ধরছিস তুই? স্যার ও তো 3টা মার্ডার কিছু আসামি, তো কি হয়েছে তুমি ছেড়ে দাও। স্যার পকেটে অস্ত্র আছে। আর বাবা অস্ত্র শুদ্ধ ছেড়ে দাও যদি বন্ধু না যেতে চাও। কথা কোন ঠিক কিনা? বেশি কথা বললে কোথায়? খাগড়াছড়ি। কারণ আমরা মানুষের ওইদিকে গেলে খাগড়াছড়ি, দিঘিনালা, আপনার সাজেক ভ্যালি, ওই এলাকার যত প্রশাসনের ভাইরা যারা আছে, বিজিবি, পুলিশ, র্যাবের মধ্যে সেনাবাহিনী ভাইরা, ম্যাক্সিমাম দেখি মাশাআল্লাহ ওনারা মাহফিলের কথা শুনলেই চলে আসে। মানে ওনারা ভালো ভালো মানুষগুলো ওইদিকে ঠিকই করা হচ্ছে ওই এলাকাগুলোতে।
এরা হলো প্রতিবাদ দেখলে কি করতো, ম্যাক্সিমাম ইসলামী আন্দোলন করবে, কোরআন বিশ্বাস করে মানুষগুলা। আমি যতবার এই বছর আমি আবার 9 তারিখ 10 তারিখ 11 তারিখ আছে খাগড়াছড়ি, একদম পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে ওই এলাকায় ম্যাক্সিমাম মুসলিম আছে, আপনার অন্যদিকে বৌদ্ধরা আছে, আপনার খ্রিস্টানও কিছু কিছু, ত্রিপুরা বেশি ওদিকে কিছু কিছু। ওই এলাকায় প্রশাসন বাইরে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ইসলাম বসে এবং নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেছি মাহফিলে ওনাদের উপস্থিতিটা দেখে, এবং ওনারা নিজেরা টাকা দিয়ে দেয় মাহফিলগুলোতে, এবং প্রধান অতিথির পাশে কর্নেল ওই রাজ্যের সর্বোচ্চ দায়িত্বে তিনি বসে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমাদের বিচার, কিন্তু রাসূলুল্লাহ বিচারে কোনো সুযোগ নাই। হোক না সে ভিন্ন ধর্মের, অপরাধ করলে মুসলমান যদি অপরাধ করে রসুলের আইন অনুযায়ী যদি সে অপরাধ হয় রসুল তাকে ফয়সালা দিয়ে দিবে, কিন্তু কোনো সুযোগ নেই। এই জন্য নবীজির আইন সৌদি আরবে আজও আছে বলেই ওই দেশে দোকানগুলো খোলা থাকে, কেউ চুরি করে না। আর আমার সোনার বাংলাদেশে পবিত্র মসজিদে 10 টাকা দামে জুতাও থাকে না। অনেকে তো নামাজের ভিতরে তাকায় জুতা আছে কিনা। নামাজ নজর থাকবে কোন দিকে? সেজদার দিকে। নামাজের ভিতরে আবার চোর আবার ইদান ডিজিটাল হয়ে গেছে, অনেক স্মার্ট চোর আবার দেখা যায়, খুবই চমৎকার চোর। কি করে নামাজ শুরু ঠিক যখন সেজদা দেয় ওই টাইমে নিয়ে চলে যায়, কারণ সেজদার আগে যখন তো জুতা দিয়ে কি হবে, নামাজ ছেড়ে দিয়ে ওই জুতা চোর ধরবে, কারণ চোরের ভিতরে ভয় আছে। যখন সেজদায় চলে যাবে তখন আর কেউ দেখতে পারে, খুব নিরাপদে চুরি করে চলে যায়। আমাদেরকে হুজুরদের একটু কনসিডার এটাও করে না। আলেম ওলামাদের ভাই একটু ছাড় দেন, গরিব মানুষ নাকি হুজুররা বেতন পায় মাদ্রাসার 5,000 বেতন আছে, 3 মাস বাকি, মসজিদে চাকরি করে বেতন পায় 5,000 10,000, তাও বাকি থাকে না। তো হুজুরদের জুতা চুরি করলে কেমনে চলবে? আমার জুতা আপনাদের ঢাকাতে একদিন জুমা পড়াতে এসে আমার জুতা চুরি হয়ে গেছে, কোনো ছাড় নাই, কেন ওনারা কোনো ছাড় দিবে না, সব জায়গায় ছাড়। তাহলে ওখানে কোটি টাকা দামের জিনিস থাকার পরও চুরি হয় না, বাংলাদেশে মাত্র 10 টাকার 50 জুতাও থাকে না। কারণটা কি? ওখানে চলে রাসূলুল্লাহর বিচার, আর বাংলাদেশে ব্রিটিশের রেখাদা, তাই না? এই জন্য আমরা চুরি বন্ধ করতে পারি নাই। তো প্রিয় ভাইরা দেখেন, আমরা 56, আমাদের এরিয়াটা কতটুকু? 56,000 বর্গমাইল। মানচিত্রের ভিতরে বাংলাদেশ DESH এটা লিখতে গেলেও আর একদিকে চলে যায়। গত 53 বছর ধরে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ উপহার দিতে পারি নাই। এখনো মানুষের বাচ্চা ডাস্টবিনে কুকুরের বাচ্চার সাথে সাথে খাবার তালাশ করে না? আমি কি ভুল বলছি আপনাদেরকে ভাইরা? মাছ দেখবেন, আমি তো কমলাপুর স্টেশনে দেখি মাঝে মাঝে, কারণ আমাদের আসতে হয় স্টেশনে পান্থপথ। আপনারা যদি ফার্ম গেট যান, এখন ফ্লাইওভারগুলো নিচে কারা থাকে জানেন? ফ্লাইওভারগুলো দিয়ে একদিকে ভালো হয়েছে, তারাই থাকে যাদের ঘর নাই, বাড়ি নাই, অসহায় মানুষগুলো কুকুরকে বালিশ বানায় ঘুমায়। কেন এই অবস্থা? 1400 বছরের হযরত ওমর, ওনার রাজত্ব এরিয়া ছিল 32 লক্ষ বর্গ মাইল, আর আমাদের 56,000। উনি ওনার রাজত্বের মধ্যে ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আর কুকুর তো দূরের কথা, মানুষের বাচ্চা খাবার তালাশ করে, কখনো কখনো মানুষ আত্মহত্যা করে মারা যায়। কেন? আমাদের সুষম বন্টন নাই, ইনসাফ ভিত্তিক বন্টন নাই। জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি ওদিকে সময় চলে যাচ্ছে আমার প্রিয় ভাইরা। তাহলে 1 নম্বর, আল্লাহকে পেতে গেলে ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। নবীকে ভালোবাসতে হবে টোটাল পুরো জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলেন। আপনার মুআমালাত, মুআশারাত, লেনদেন সব জায়গায় রাসূলকে মানতে হবে। আপনার মুখ দিয়ে কোনো মানুষকে কষ্ট দিতে পারবেন না, কোনো মানুষকে গালি দিতে, রাসূল কাউকে গালি দেয় নাই, অমুসলিমদেরকে নবীজি ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো, আমরা যদি বলে আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে যেতে চাই, রব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়ার মানুষের ক্ষেত্রে একমাত্র সহজ একটা রাস্তা আল্লাহর কাছে হওয়ার, আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে বলেছে, ওলামায়ে কেরাম বুঝতে পারবে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদ ওয়াকতারিব মানে কি জানেন? সেজদা দাও, কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে বেশি বেশি সিজদা দিতে হবে। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
যারা সেজদা দিবে, আমার নবীজি বলেন দুনিয়াতে যারা সেজদা দেয় এ কপাল যখন নামাজের মুসাল্লায় যখন লাগিয়ে দেয়, আমার নবীজি বলেন এই মাথা মুসাল্লায় নয়, কেন জানি আল্লাহর কদম মোবারকে তার মাথাটা লেগে যায়। أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء। নবীজি বলেন বান্দা যখন সিজদা দিয়ে যায়, এই মাথা যখন সিজদা চলে যায়, ওই মাথাটা আল্লাহর কদম মোবারকে চলে যায়। আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। এই জন্য সিজদা এমন একটা অস্ত্র যার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আজকের দিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, মোট 34টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17 দুগুণে 34টা। আপনি আজকেও যে সেজদা দেয় নাই, এই মানুষগুলো বলুন তো আল্লাহর কাছাকাছি যাবে? যেতে পারবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে কোনো রাস্তা নাই, আর কোনো বিকল্প নাই। এইটা লাগবেই। সেজদা যে দিবে বেশি বেশি, আল্লাহর কাছে যাবে সে তত বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে আল্লাহ যত বুজুর্গ, আল্লাহ যত প্রিয় বান্দা যারা আছে, সেজদা ছাড়া কেউ যেতে পারে নাই। বরং তারা তো শুধু 17টা নয়, 34টা নয়, তারা আরো অসংখ্য সেজদা দিতেন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল, সুন্নতে মুআক্কাদা, এমন কোনো নামাজ তারা কখনোই ছেড়ে দিত না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছাকাছি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, তোমরা যদি আমার কাছাকাছি যদি আসতে চাও, আমার রহমানের প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ তাআলা এবার সুন্দরকে বলছে বান্দা শোনো, এই জমিনে যখন চলবে, জমিনে চলার সময় তুমি বিনয়ী ভাবে চলবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, জমিনে যখন তুমি চলবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, কখনো দাম্ভিকতার সহিত অহংকারী করে চলবে না, বিনয়ী ভাবে চলতে হবে। যারা বিনয়ী ভাবে চলে তারা আল্লাহর কাছাকাছি যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভিআইপি মেহমান, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা কি করবে? বিনয়ী ভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহর কাছাকাছি হলে জমিনে চলার সময় আমরা অহংকারী করে চলবো না, বিনয়ী ভাবে চলবো। এটা তো সরাসরি আল্লাহর আদেশ। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আহারে, কোনো মানুষের যখন টাকা পয়সা, গাড়ি আর ক্ষমতা যখন বেড়ে যায়, মানুষের অহংকার ততটাই বেড়ে যায়। আছে না নাই? আছে। 3টা জিনিস নিয়ে কখনো অহংকার করা যাবে না। কয়টা? আরো ধরে বলেন। চেহারা, সম্পদ আর ক্ষমতা, এই 3টা জিনিস কোনোদিন চিরস্থায়ী থাকে। ক্ষমতাটা পৃথিবী, এই ক্ষমতা চিরদিন থাকবে না। এই চেহারা, আজকের চেহারা আছে, একটা দিন চেহারাটা শেষ হয়ে যাবে। এখানে আমরা যারা আছি, আল্লাহর কসম করে আমি বলছি, আগামী 40 বছরের ভিতরে অধিকাংশ মানুষ আমরা কবরে চলে যাব। আহারে, একটা মানুষ এখানে কেউ থাকবে না, সবাই কোথায় যাব? এখন আমাদের যাদের বয়স 40 আর 40 যোগ করলে কত হবে? 80। আমরা নাই, কেউ নাই, আমিও নাই। এই যেখানে তোমার বয়স কত? দাঁড়াও, একটু দাঁড়াও। এই বাবুটার বয়স ধরেন 10 বছর, ওই বাচ্চার বয়স 10 বছর। আগামী 40 বছর এদের বয়স কত হবে? 50। আমরা আছি? নাই। বসো। আজকের সুন্দরী আগামী দিনে বুড়ি, আজকের যুবক আগামী দিনে বৃদ্ধ। এজন্য যুবক ভাইয়েরা, কিসের অহংকার? ক্ষমতার, বাড়ির, চেহারার। তোমার চাইতে অনেক সুন্দর ছিল সালমান শাহ, এখন কি বেঁচে আছে? ওনার কবরে সুন্দর বাবরি চুলগুলো আর মুখমণ্ডলটা আছে না পচে গেছে? পচে তো গেছে। কবরটাই আপনি নির্দিষ্ট করতে পারবেন না। আপনার দাদার কবরটা অনেকে ম্যাক্সিমাম এখানে বলতে পারে তার দাদার কবর কোথায় আছে বলতে পারবো না। ইদানিং ছেলেরা তো মায়ের কবর জিয়ারত করতে যায় না, কিন্তু বান্ধবী কিনে পার্কে জিয়ারত করতে যায়। আছে না নাই? কত নিকৃষ্ট হলে মানুষ, কত নিকৃষ্ট। কবরের পাশ দিয়ে ব্লুটুথ কানে দিয়ে গান শুনতে শুনতে কবরের পাশ দিয়ে যায়। মানুষ মারা গেছে, জানাতে আসে না, ফ্ল্যাটে ঘুমায়।
আছে না এরকম? দেখবেন মাঝে মাঝে এমন কিছু জানাজা হয়, জহরের পরে আসরের পরে ইমাম সাহেব এলাকায় কিছু মানুষ মিলে আর জানাজায় হুজুর যদি একটু কথা বলে, হুজুর এত জানাজায় বক্তব্য দেওয়া লাগে কেন? আর টিভিতে বসে ঘন্টা বা ঘন্টা খেলা দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নামাজে 1 সেকেন্ড 10 সেকেন্ড বেড়ে গেলে ওটা মাথা গরম হয়ে যায়। আসলে না এগুলা মনে রাখবেন, টিভির সামনে সময় দেখেন না, মসজিদে আসলেই হুজুর মিস কল শুরু হয়ে গেছে, আসেন না? যারা হুজুরদের মিস কল দেয় এদের নামাজে হুজুর লিখে দেন মিস কল, আপনি ওই টিভির সামনে দিন, ওখানে হুজুর না, ওরা এখন দেরি, আমার তো কাদামাটি মানুষ না ইমাম সাহেব হুজুর, ওনার কি প্লাস্টিক রোবট যে টাইম টু টাইম, হ্যাঁ টাইম টু টাইম তো করেই, একটু তো মাঝে মধ্যে হবে না একটু ভাই? কেন আমাদের এই মানসিকতা? আজকে কবর আমি অবাক হয়ে গেছি, জানাজা করতেছে আর এদিকে বিড়ি খায়, এদিকে তো বিড়ি খায় না। সুবহানাল্লাহ। আরে বাবা জানাজা তোমাকেও একটা দিন ওই খাটে উঠাবে, ওই খাটে উঠাতে হবে, আমাদের উঠাবে একদিন। আজকে গান শুনছে, আজকে কবর দেখে আমাদের চোখে পানি আসে না, জানাজা যাচ্ছে চোখে পানি নাই, লাশ পড়ে আছে, মোবাইল টিপতেছে, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে গেছে, খেয়াল নাই, চোখে পানি আসে না, আসবে কেন? অথচ সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেকে কান্না করে প্রসাব করে দেয়, আছে না? আবেগে কান্না, হ্যাঁ আবেগে কান্না করে, আবেগ, নাটক দেখে আবেগে কান্না করে। ব্রাজিলের ভক্তরা ওই যে ওনার দল হেরে গেছে কান্না করছে, লিওনেল মেসির দল হেরে গেছে কান্না করে, নেইমার যদি ব্যথা পেয়ে যায় বুকে ব্যথা লাগে, মাশরাফি যদি ব্যথা পায় মাশরাফির ভক্তরা কষ্ট পায়। আরে দুনিয়ার খেলোয়াড়দের প্রতি এত ভালোবাসা, খেলোয়াড়দের কথা শুনে চোখে পানি আসে, অমুক সিনেমার জন্য চোখে পানি আসে, কিন্তু কবরের জন্য আমাদের চোখে পানি আসে না। আমাদের অন্তরগুলো এতটা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, মানুষের লাশ দেখলে এখন আমাদের চোখে পানি আসে না। কে পারে এই পাথরের মতো হৃদয়টাকে কমল আর বিগলিত করে দিতে পারে? কোরআন তেলাওয়াত আর কোরআনের আলোচনা, কথা বল ঠিক কিনা? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আল্লাহ জিকির আজকার করবেন, অন্তরটা আল্লাহ পরিশুদ্ধ করে দেবে, অন্তরটা বিগলিত হবে, কবরের কথা শুনলে চোখে পানি আসবে। এই যে আমাদের নিশ্চয়ই এই বিশ্বরোগটা কত মানুষ মারা গেছে, কোনো হিসাব আছে? আমাদের কল্পনার বাইরে চলে না, আমার কোনো মৃত্যুই হবে না, চেহারার এমন ভাব আমরা দেখি না আমার মৃত্যু হবে না, কিন্তু 100% সবাই কবরে চলে যাবো। আবার এই চেহারাটাকে ভালো রাখার জন্য কত সকাল, অনেকে ফজরের আগে উঠে ব্যায়াম করে, আমরা তো যখন সকালে ঢুকি দেখা যায় যে ফজর অনেক মানুষ ব্যায়াম করতেছে, মসজিদের সামনে হেঁটে হেঁটে যায়, নামাজ পড়ে না, ফজরের নামাজও যায় না, কিন্তু উনি ব্যায়াম করতেছে। লাভ আছে? কোনো লাভ নাই, যতই ব্যায়াম করো, যত, এমনকি ডাক্তার দ্বারা তো ওনাদের মনে মৃত্যু হয় না, তাই না? না, ডাক্তারদের তো মৃত্যু নাই, এর মৃত্যু হয়। তাহলে ডাক্তাররা যখন প্রেসক্রিপশন বলল সকালবেলা আপনাকে মর্নিং ওয়াক করতে হবে 10 মিনিট আর 40 মিনিট, মাস উনি আগে দৌড়ায়, কিন্তু আল্লাহ ডাক্তারের জন্মের আগে 1400 বছর আগে বলছে তুমি 5 সপ্তাহ নামাজ আদায় করো, সালাত আদায় করো। নামাজ তো পৃথিবীর সবচেয়ে বড় ব্যায়াম, এই নামাজের ভিতরে সব ব্যায়াম, অথচ নামাজে মসজিদের সামনে হেঁটে যায় কিন্তু মসজিদে ঢুকে না। যতই ব্যায়াম করো না, দামি দামি ওষুধ খান না, পার্সোনাল ডক্টর রাখেন, কোনো লাভ নাই। এই চেহারা মৃত্যুর 24 ঘন্টার ভিতরে পৌঁছে যাবে, এই হাত মৃত্যুর 24 ঘন্টার ভিতরে পৌঁছে যাবে, মুখমণ্ডল যত দামি ক্রিম দেন, ইদানিং আবার আধুনিক সেলুন বের হয়েছে, পার্লার, মেয়েদের পার্লার, এখন আবার ছেলেদের পার্লার চলে আসছে, জেন্টস পার্লার, অনেকে যা চেহারা ভালো, কোনো লাভ নাই। যত দামি দামি ক্রিম আর ফেয়ার লাভলি দেন, কোনো লাভ নাই। মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই মুখটা পচে যাবে, দুর্গন্ধ বের হবে, মানুষ যাবে না আপনার কাছে। তবে আল্লাহ প্রদত্ত একটা দামি ক্রিম আছে, এটা লাগালে কিন্তু আল্লাহ সুন্দর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়া ক্রিম, জেন্টস পার্লার গেলে হয়তো 1 ঘন্টা সার্ভিস দিবেন, আপনাকে 3000 টাকা দিতে হবে, কিন্তু আল্লাহ প্রদত্ত একটা ক্রিম আছে, এই ক্রিমটা লাগালে দুনিয়া আখিরাতে আপনার চেহারা সুন্দর করে দিবে কে? আলোচনা বলেন। এই ক্রিমটা নেবেন আপনারা? আমার কাছে আছে, আমি আনছি, কিন্তু আপনার জন্য হাদিয়া হিসাবে, কোনো টাকা লাগবে না। একটা ফেয়ার এন্ড লাভলি দিতে গেলে 500 টাকা লাগে, 200 টাকা, কিন্তু আল্লাহ প্রদত্ত ক্রিম দুনিয়া আখিরাতেই লাগবে, সুবহানাল্লাহ বলেন না? তা আমি এটা একটু বড় বিতরণ করবো, কষ্ট হবে আপনাদের, নিবেন তো? সবাই নিয়ে যাবেন। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, এদিকে তাকান। আমি বলছিলাম আল্লাহর কাছাকাছি হতে হলে
ওয়াসজুদ ওয়াক্তারিব, যে সিজদা দিবে আল্লাহর কাছাকাছি চলে যাবে। এরপর আল্লাহ বললেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলে বান্দারে, জমিনে যখন চলবে বিনয়ের সাথে চলবে, কখনো অহংকারী করে চলা যাবে। বিশেষ করে তিনটা জিনিস নিয়ে, সম্পদ, ক্ষমতা, চেহারা। সম্পদ এখন আছে, এখন কোটিপতি, আগামী দিন আপনি ফকির হয়ে যেতে পারেন। এই করোনার সময় কত গার্মেন্টস মালিক, এই উত্তরে কত গার্মেন্টস মালিক, আমার সাথে অনেকে পরিচয় ছিল, অনেক ভাইয়েরা আমার আলোচনা শুনতেন। বেশ কিছু উত্তরা 7 নম্বর সেক্টর, আপনার উত্তরখানে কিছু পরিচয় হলো, কোটি টাকা ছিল ওনার, প্রতি মাসে উনি ড্রাইভার বিল দিতেন প্রায় 50,000, কয়েকটা গাড়ি ছিল। করোনায় এমন ধরা খেয়ে গেল বেচারা, আর কিছু নাই। উনি সাহায্য চায়, জাকাতের টাকা ম্যানেজ করে আমরা ওনার দিয়েছি। এবার আসলে ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে? আমি এত বছর, 41 বছর, 50 বছর, 70 বছর থাকবো, এগুলো বলে লাভ আছে? ফেরাউন থাকতে পারছে? পারে নাই, ইতিহাস প্রমাণিত। এই জন্য এগুলো আমরা বলবো না। 3 জিনিস নিয়ে কখনো অহংকার করা যাবে? এটা আসছে বলেন, চেহারা, সম্পদ, ক্ষমতা, এই 3টা জিনিস কখনো স্থির থাকে না। এই যে আজকে 10 তলা, আগামী দিনে 10 তলা বেঁচে আপনি চিকিৎসা করা লাগবে। আজকে আপনার কোটি টাকার সম্পদ, এই সম্পদ বিক্রি করে হয়তো আপনার ছেলেকে ব্যাংক থেকে নিতে হবে। এই জন্য কখনো সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। আমার বাবা জেনার জন্য আল্লাহ বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার একনিষ্ঠ যারা গোলাম হবে, আমার রহমানের বান্দা যারা হবে, আল্লাহর একনিষ্ঠ যারা হবে, আল্লাহর কাছাকাছি যারা হবে, জমিনে চলার সময় তারা বিনয়ীভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, খবরদার, জমিনে চলা যেহেতু আমরা চলে যাব, মুখ দিয়ে কখনো মানুষকে কষ্ট দেওয়া যাবে। কারণ মৃত্যুর 24 বছর, অর্থাৎ আল্লাহ রাসূল যখন শেষ মুহূর্তে, দেখেন ঘটনাটা খেয়াল করেন, আপনাদের সামনে বলি। সমস্ত সাহাবীদেরকে নবীজি একত্রিত করলেন, বললে কে আছে? আবু বকর, ওমর, ওসমান কোথায়? সবাইকে ডেকে একত্রিত কর। রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা, দীর্ঘ 23 বছর তোমাদের কিনা আমি কোরআনে আন্দোলন করেছি, করতে গিয়ে আমার জবান দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তোমরা একটু বলো, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাইতেছে কে? রাসূলুল্লাহ। অথচ তিনি কোনো অপরাধ করে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সাধারণ জনগণের কাছে ক্ষমা চায়। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী, কে আছো তোমাদের ভিতরে? এই গত 23 বছরের ভিতরে তোমাদেরকে নিয়ে কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে যদি কেউ আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো, তোমরা আমাকে বলো, আমি নবীজি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ছিলেন তাহলে দেখেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সাহাবীদের কাছে ক্ষমা চায়। অথচ আমার নবীজি কোনো 63 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 63 বছরের ভিতরে আমার আপনার প্রিয় নবী কাউকে গালি দেয় না, কাউকে ধমক দেয় না। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমার নবীজি অমুসলিম বিধর্মীদের সাথে রাসূলুল্লাহ সুন্দর ব্যবহার করেছে। একদিন এক বেদুইন ইহুদি রাসূলুল্লাহর সামনে, মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে প্রসাব করতেছে কুকুরের মতো। পাশে আছে আবু বকর, ওমর, মসজিদে নববীতে প্রসাব করতেছে এক বেদুইন ইহুদি। বলেন তো আমরা কি করতাম? আচ্ছা, এই মসজিদে কোনো হিন্দু প্রসাব করলে কি করতেন আপনারা? যে নামাজ পড়ে না সে বলতে, ওরা তো বাদ, তাড়াতাড়ি বলবে না? অথবা ফেসবুকে গুজব ছড়ায় কি করবে, হিন্দুরা মসজিদে প্রসাব পায়খানা করছে বা মারামারি করে না। এটা সঠিক পদ্ধতি নয়। আমার নবীজি কি করেছে জানেন? একটু শোনেন তাহলে, আপনি বলি, কাজে লাগবে। কোন অমুসলিম ভাইরা যদি থাকেন, দূরে যদি থাকেন, আপনার আমার কথাটা মনোযোগ দিয়েছে। আমার নবী কেমন রহমতুল্লাহ আলামিন ছিল। সুবহানাল্লাহ। ওই বেদুইন ইহুদি দাঁড়িয়ে প্রসাব করতেছে মসজিদে নববীতে, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। আমার নবীজি কোনো কথাই বললেন না। পাশে ওমর প্রচন্ড ভাবে রেগে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে মারতে গিয়েছে। নবীজি বলে, ওমর, ইজলিস, তুমি বসে যাও, তাকে তুমি আঘাত দিও না। কারণ মানুষ যদি প্রস্রাব করে, প্রস্রাবে বাধা দিতে নাই, কারণ প্রস্রাব আটকে রাখলে তার কিডনিটা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী তো শুধু নবী ছিলেন না, তিনি একদিকে রাষ্ট্রনায়ক, একদিকে ইমাম, একদিকে সেনাবাহিনী প্রধান, আরেকদিকে তিনি বিজ্ঞানীও ছিলেন। আজকে বিজ্ঞান বলছে প্রস্রাব পায়খানা আটকে রাখলে কি হবে? কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নামাজের সময় যদি প্রস্রাব লেগে যায়, আগে বাবা তুই নামাজ পড়, তুই প্রস্রাব করে তারপর তুই নামাজে আয়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত চমৎকার একটা রিলিজিয়ন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর। পেটে ক্ষুধা লেগেছে, বান্দা তুমি
পেটটা ঠান্ডা করে আসো, এরপর তুমি নামাজে আসো। আগে পেট ঠান্ডা করো, তুমি প্রস্রাব লিখে যাও না, প্রস্রাব করে আসো। নামাজ দরকার আগে প্রস্রাব করে তারপর। এমনকি নামাজের ভিতরে যদি আপনার ওজন নষ্ট যদি হয়ে যায়, আপনি চলে যাবেন, দেখবেন কারো যদি ওজন নষ্ট হয়ে যায়, আগে তুমি প্রস্রাব করে আসো, ওজন করে তারপর নামাজ পড়ো। তো নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী অমর, তুমি তাকে বাধা দিও, সে প্রস্রাব করুক। সুবহানাল্লাহ বলেন। কেউ বাধা দিচ্ছে না, সে খুব নিরাপদে প্রস্রাব করে যাচ্ছে। এবার প্রস্রাব যখন শেষ হয়ে গিয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তোমারে কোনোদিন দেখি নাই তুমি যে মসজিদে তুমি প্রস্রাব করে দিয়েছো, তুমি হয়তো জানো না আমরা এখানে আমার আল্লাহকে পাঁচজন আমরা ইবাদত করি, সিজদা দেই, তুমি সেখানে প্রস্রাব করে পবিত্র করে দিয়েছো। এবার বেদুইন বলে, ওগো নবী, আমি তো বুঝতে পারি নাই আপনি কেন আমারে বাধা দিলেন না, আপনার সাথী ছিল, আপনার পাশে অসংখ্য আসলে কারো বাধা দিতে নাই, কোরআন এটা নিষেধ করে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বেদুইন বলে, এটা যদি হয় আপনার এত সুন্দর ধর্ম, আপনার যদি বাধা দিতেন আমি প্রস্রাব করতাম না। আর আমার চোখের সামনে আমাদের গির্জায় যদি কোনো মানুষ প্রস্রাব করতো, আমি তো তার আস্ত রাখতাম না। আর আপনার সাথে বাহিনী থাকার পরেও আপনি কিছুই বললেন না, এতে আমার আর বুঝতে বাকি নেই, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীতে নাই। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ে আমারে মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীজি শুরুতে যদি তাকে গালি দিতেন, ধমক দিতেন, সে কি মুসলমান হতো? তাহলে আমাদের এখানে যদি কোনো হিন্দু প্রস্রাব করে, আপনি কি করবেন? টিস্যু নিয়ে যাবেন, পানি নিতে, ভাই তুমি টিস্যুটা নাও। প্রস্রাব করছে, আমরা নিজেরা পরিষ্কার করবো, কিন্তু হিন্দুকে আমরা কখনো পিটাবো, কোনো হামলা করবো, কোনো গালি দিব না। সে দেখ করে বলবে এটা আমাদের ইবাদতের ঘর, ভাই সে প্রস্রাব করুক না। অতিরিক্ত বাড়াবাড়ি আমরা মাঝে মাঝে করি না, এটা কখনো করা যাবে। মুসলমানের দেশে অমুসলিমরা থাকবে, ডিমের ভিতরে ডিমের কুসুম যেমন নিরাপদ, মুসলমানের দেশে ঠিক সেই নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের মারতে আসুক না ভাই, আমরা দুই হাত প্রসারিত করে ভালোবাসা দেখাবো। আমার নবীজি যেভাবে অমুসলিমদেরকে ভালোবাসে, নবীজির অস্ত্র ছিল একটাই, রাসূলুল্লাহ কোনো তলোয়ার দিয়ে তাদেরকে ইসলামে দিয়ে আকৃষ্ট করে নেয়। যদিও অনেকে বলে উনি ইসলাম প্রচার করেছে তলোয়ারের মাধ্যমে দিয়ে, এটাকে হিন্দুই এটা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মহাত্মা গান্ধী ভারতের কি বলা হয়, তাদের জাতির পিতা বলে ভারতের, উনি নিজে জবাব দিয়েছেন, নট দ্য সোর্ট দ্যাট উন এ পিস ফর ইসলাম। রাসূলুল্লাহ বায়োগ্রাফি পড়ার পর তিনি বললেন, ইসলাম তরবের মধ্যে প্রচার হয় নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর আদর্শ তার ব্যবহার দিয়ে গোটা পৃথিবীর মানুষকে তিনি জয় করে ফেলেছে। আমার নবীজি যদি ইহুদিকে যদি গালি দিত, সে কি মুসলমান হতো? এই জন্য প্রিয় ভাইরা, আমরা কাউকে গালি দিব না, আমাদেরকে গালি দিতে আসবে, আমরা ভালোবাসা দেখাবো। সুবহানাল্লাহ। আমার মসজিদে আসে অপবিত্র করে, আমরা নিজেরা ক্লিন করব, আমরা পানি দিয়া আমরা স্প্রে করে যেভাবে পরিষ্কার করবো, কিন্তু কাউকে ধমক দিব না, এটা বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কিন্তু আমার দেশে থেকে বাংলাদেশে সুযোগ সুবিধা ভোগ করা পরে এদেশকে নিয়ে তারা চক্রান্ত ষড়যন্ত্র করবে, ওই তথাকথিত ইসকন নামক তার সন্ত্রাসীরা দেশ নিয়ে তারা চক্রান্ত করবে, তখন আমরা তাদের কালো হাত বেরিয়ে দিব। কথা বলছে খেলা, এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা তখন মার্কা ভুলে যাব, কে কোন মার্কা চিনি না। দেশ আগে, কথা বলেন, পতাকা আগে, আমার ফ্ল্যাগ আগে। আমি এত কিছু বুঝি না, আমি আগে দেশ রক্ষা করে। যেমন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ দেখেছিলাম, আমাদের বাংলাদেশে ওই সীমান্তে ভারতের গেরুয়া বাহিনী আর বিএসএফ ওদের এসে সীমান্ত এলাকায় আমের গাছ, কদুর গাছ, ধান গাছ কেটে নষ্ট করে দিচ্ছে। তখন এদেশের মুসলমানরা ওই এলাকার বিভিন্ন গ্রুপের লোক সবাই কিন্তু একাকার হয়ে গেছে, সবাই ভুলে গেছে কে কোন মার্কার। সবাই দেশের কথা ভালোবেসে না আমার দেশে আঘাত করেছে ওই গেরুয়া বাহিনী, আর লক্ষ্য নয় বিজিবি জওয়ানদেরকে সাথে নিয়ে তার নারে তাকবীর স্লোগান দিয়ে যখন এগিয়ে গিয়েছে, তারা ওই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক না? এখন আমরা আর চোখ বন্ধ করে থাকার জাতি না, এখন কথা বলার শক্তি হয়েছে। সে যেই দেশ হোক না কেন, পৃথিবী যেই দেশ হোক, যতদিন বাঁচবো সিংহের মতো হুঙ্কার দিয়ে বাঁচবো, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চাইতে 1 সেকেন্ড হলো আমরা সিংহের মতো হুঙ্কার দিয়ে চলে যাব। কথা বলেন, কথা বলেন। এই জন্য বাংলাদেশ এখন ছিল না, বাংলাদেশ দিন দিন আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। গত 53 বছর ধরে দেশটা আমরা সাজিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এদের সামনে আরো এগিয়ে যাবে, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা থাক, চলবে চলবে একটু তাক- লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করবে। আমি আগে বলেছিলাম আমরা কার কাছাকাছি হব? আল্লাহর কাছাকাছি। এক নম্বর নবীকে ভালোবাসতে হবে, এরপর অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আল্লাহর কাছাকাছি, এরপর কি বিনয়ী চলতে হবে। কারণ সমাজের যখন চলবো অহংকার করা যাবে, ক্ষমতা চেহারা সম্পদে অহংকার করব না। আর যদি কখনো যদি মনের কাছে খুব অহংকারী আসে তাহলে 3 জায়গায় যাবেন। কয় জায়গায়? আর একটা ঔষধও আছে, ঔষধটা বলে দিই। যদি মনে মনে খুব অহংকারী আসতেছে